আচ্ছা, আপনার কি বিশ্বাস হবে? একটা ছোট পেপার ক্লিপ বিনিময় করে শেষ পর্যন্ত একটা বাড়ি পর্যন্ত পেতে পারেন? ২০০৫ সালে কেলি ম্যাকডোনাল্ড নামের একজন কানাডিয়ান ব্যক্তি এই অদ্ভুত একটা এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন। তার কাছে ছিল ছোট্ট একটা লাল পেপার ক্লিপ। তার একটাই লক্ষ্য ছিল এই পেপার ক্লিপটা বিনিময় করতে, করতে এটা দিয়ে সর্বোচ্চ কত বড় জিনিস পাওয়া যায়। ১ম এ তিনি সেই পেপার ক্লিপ বদলে পেল একটা কলম। তারপর সে কলম দিয়ে একটি ডোরনব বা দরজার হাতল পেল। এভাবে ধীরে, ধীরে একটার পর একটা বিনিময় করতে থাকলো। ১ম এ ছোট জিনিস পেল, তারপর বড় জিনিস। এভাবে করতে, করতে কয়েক মাসের মধ্যে সে একটা জেনারেটর পেল। তারপর এই জেনারেটরকে বিনিময় করে আবার একটা মোটরসাইকেল পেল। শুনতে অবাক লাগলেও প্রতিটা বিনিময়ে ২ পক্ষই খুশি ছিল। কারণ যার কাছে যা ছিল তার কাছে সেটার মূল্য ছিল আলাদা। অবশেষে প্রায় ১৪ টা এক্সচেঞ্জের পর বা ১৪ টা বিনিময়ের পর সে পেল একটা পুরো বাড়ি। হ্যাঁ, একটা ছোট্ট পেপার ক্লিপ থেকে একটা পুরো বাড়ি পেল। আপনি হয়তো আপনার পুরনো ফোনটি বিক্রি করে নতুন কিছু কিনছেন। আবার সে ব্যক্তি আপনার পুরনো ফোন কিনছে, অর্থাৎ সেটা তার কাছে নতুন মনে হচ্ছে। এই পুরো ঘটনাটা আমাদের একটা বিষয় শিখায়। বাজারে কোনো জিনিসের মূল্য শুধু টাকা দিয়ে নির্ধারণ হয় না। আসল কথা হলো একটা জিনিসের মূল্য নির্ধারণ করে কার কাছে সেটা কতটা প্রয়োজন সেটার উপর।